ডাকসু নির্বাচনের ক্ষেত্রে কি কি গুজব হলো একটু দেখে আসি। প্রথমেই আপনারা নিশ্চয়ই জানেন, বলা হলো সেখানে সেনাবাহিনী ওয়াকারুজ্জামান সেখানে বামদের সাথে কাজ করছেন। সেনাবাহিনী তারা ইনডাইরেক্টলি কাজ করছেন সেই নির্বাচনকে যাতে প্রবাহিত করতে পারেন। বলা হলো ভারতের রয়ের এজেন্ট এখানে ঢুকে পড়েছেন, কাজ করছেন। এক ধাপ এগিয়ে তো ইলিয়াস হোসেন সেই শামীম হোসেনকে রয়ের এজেন্ট তো বানিয়েই দিলেন, যিনি জুলাই আগস্টের সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন। তারপর ভোটের দিন কি হলো? ভোটের দিন নিশ্চয় আপনারা দেখেছেন, বলা হলো মির্জা আব্বাস নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের মধ্যে বসে গণনা করতেছেন, ইঞ্জিনিয়ারিং করতেছেন। তারপর আরও অনেক কিছু এই অল্প সময়ের মধ্যে আপনার প্রচারণা করা হলো, তার কোনোটার ন্যূনতম ভিত্তি ছিল না। তার মানে যদি ডাকসুতে ঐক্যবদ্ধ জোট অর্থাৎ ছাত্র শিবিররা যদি হেরে যেত, তাহলে নিশ্চিতভাবে বলা হতো এটা হয়েছে, ওটা হয়েছে, মির্জা আব্বাস গিয়েছে, সেনাবাহিনী গিয়েছে, গিয়েছে, আবলা আবলা, এইভাবেই বলা হতো। কিন্তু ছাত্র দল সেইটাকে কোনোভাবেই আমলে নেয়নি। তারা সর্বদা সর্বোচ্চ সহযোগিতা করেছেন। অনেক কিছু জানা সত্ত্বেও তারা সেই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য তাদের জায়গা থেকে সর্বদা চেষ্টা করেছেন। নিশ্চয় আপনারা দেখেছেন, নির্বাচনের দিন ছাত্রদল বারবার ব্যালট পেপার দেখাচ্ছিলেন, বলছিলেন যে আগে থেকেই টিক মার করে রাখা। বলা হচ্ছিল, তারা বলছেন, দাবি করছেন ভোট গণনার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তারা দাবি করছেন শিক্ষকরা প্রকাশ্যে শিবিরের পক্ষে কাজ করেছেন। এত কিছু সত্ত্বেও বিএনপি ছাত্রদল কিন্তু তারা তাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন। তারা 16 বছরের সেই দুঃখজনক গ্লানি থেকে বের হতে বাংলাদেশে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য তারা সর্বদা চেষ্টা করেছেন, এখনও করে যাচ্ছেন। আগামীতে জাকসু, রাকসু, চাকসু যাই হোক না কেন, সব জায়গাতে যাতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়, সেটার জন্য ছাত্রদল, বিএনপি সবাই যেরকম সহযোগিতা করছেন, ঠিক তেমনই আপনারা যারা প্রতিনিয়ত রেগুলার যারা গুজব ছড়ান, তাদেরকেও সহযোগিতা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মেধার কোনো কমতি নেই। সুতরাং তারা জানে কিভাবে, সেখানকার প্রশাসনও জানে কিভাবে নির্বাচন করতে হবে, কিভাবে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু করতে হবে। সুতরাং কোথাকার একটা ভিডিও, সেটাকে আপনি ভেরিফাই না করে সেটাকে ভোট চুরির আলামত হিসাবে আপনি ভিডিও ছড়িয়ে দিবেন আর দেশের মধ্যে একটু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবেন, সেখান থেকে আপনাকেও যেরকম বের হতে হবে এবং ওই দলের রাজনৈতিক নেতা, কর্মী, সমর্থকদেরকেও বের হতে হবে। আমাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা সুন্দর নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ আসুক, সেটা আমাদের সকলের প্রত্যাশা। সকল ধরনের গুজবকে হটিয়ে আমাদের সকলের প্রত্যাশা ভালো একটি নির্বাচন, ভালো একটি বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।